নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো দই ফুচকা। ফুচকার পাঁপড়গুলো আমি আগেই বানানো দেখিয়েছিলাম। আজকে কি করে আমি ফুচকা বাড়িতে বানিয়ে খাবেন এই দই ফুচকা সেটাই কিন্তু দেখাচ্ছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমেই কিছুটা দই। দইটাকে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, শুধু দইটাকেই কিন্তু ফেটিয়ে নিলে হবে। দেখুন খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম লাম্পস নেই। ফুচকাগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, সেটাকেও আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু। আলুটাকে আমি এখন ছুলে নেব। আস্ত আলুই আপনারা সেদ্ধ করে নেবেন। ফুচকার জন্য যদি আস্ত আলু সেদ্ধ করে নেন তাহলে কিন্তু ফুচকার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তা আমি এখানে দুটো আলু নিয়েছি, আর দুটো আলুই কিন্তু আমি ছুলে নেব। দুটো আলুই কিন্তু আমি ছুলে নিয়েছি। আলুটাকে আমি খুব ভালো করে ছুলে নিয়েছি। আলুটাকে এখন আমি একটু চেটকে নেব। হাত দিয়েই কাজটা করবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে খেতে। দেখুন আলুটাকে কিন্তু আমি চেটকে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। এটা আপনি যতটুকু ঝাল পছন্দ করেন ঠিক সেইভাবেই দেবেন। আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও কিছুটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা আমি কিছুটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব আমি কিছুটা লবণ। স্বাদ মতো লবণটা দিতে হবে। দিয়ে দেব আমি বিট লবণ। বিট লবণও আমি কিছুটা দিয়ে দিলাম। বিট লবণ দিলে টেস্টটা খুবই ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। 1/4 ভাগ লেবুর রস আমি দুটো আলুর মধ্যে দিয়ে দিলাম। আর আমি তেঁতুলের জল গুলে রেখেছিলাম, সেই তেঁতুলের জলটাও একটু দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোই আমার দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে। যত ভালো করে আলুটা মেখে নেবেন ততই কিন্তু ফুচকার টেস্টটা বেড়ে যাবে। আলুটা আমার মাখা হয়ে গেছে। আলুটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। কচলে কচলে এভাবে মেখে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হবে। এই সময় একটু দেখে নিতে পারেন লবণটা ঠিক আছে কিনা। যদি লবণটা ঠিক না থাকে একটু দিয়ে দেবেন। এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি কিছুই দেব না। এটাকে একটু সরিয়ে নেব। একটা আমি প্লেট নিয়ে নেব, যেটার মধ্যে আমি ফুচকাগুলো রেডি করব। আমি একটা করে ফুচকা এখান থেকে নিয়ে নেব। আর এইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে দেব। এর মধ্যে আমি আলু দিয়ে দেব। পরিমাণ মতো আলু দেবেন, দিয়ে এইভাবে রেখে দেব। আরও একটা নিয়ে নেব, এর মধ্যেও আমি একটু আলু দিয়ে দেব। এইভাবে আমি ফুচকাগুলোকে রেডি করে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে।
আপনারা বাড়িতে যদি এইভাবে ফুচকার পাঁপড়গুলো বানিয়ে রাখেন তাহলে যখন ইচ্ছে তখনই কিন্তু আপনারা খেতে পারবেন। বানিয়ে একটা কৌটোতে রেখে দিলে এয়ারটাইট, দেখবেন এটা আপনি 7 দিন পর্যন্ত খেতে পারবেন, কিছুই হবে না। তো আমি ফুচকাগুলোকে রেডি করছি। ফুচকা খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। এইভাবে ফুচকা যদি আপনার বাড়িতে রেডি করা থাকে আপনি কিন্তু এটা দিয়ে জল ফুচকাও খেতে পারেন। আমি আজকে জল ফুচকা বানাবো না, আমি আজকে দই ফুচকাই বানাবো। তো ফুচকাগুলো আমি রেডি করে নিলাম। আরও একটা ফুচকা আমি এখানে দিয়ে দেব। আরও একটা ফুচকা এখানে দিয়ে দিলাম। এখন আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। এখন আমি এই ফুচকাটাকেও সরিয়ে দেব। এই ফুচকাটা আমি সাজিয়ে নেব। সবার প্রথমেই কিন্তু আমি ফুচকার মধ্যে দিয়ে দেব অল্প করে দই। সবগুলো ফুচকার মধ্যেই অল্প করে দই দিয়ে দেব। সবগুলোর মধ্যেই আমি দইটা দিয়ে দিয়েছি। একটুখানি বিট লবণ উপর থেকে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। অল্প করে ভাজা মশলা নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। আমি হলদিরামের ভুজিয়া নিয়ে নিয়েছি, এই ভুজিয়াটা উপর থেকে আমি দিয়ে দেব। ভুজিয়াটা একটু বেশি করে দিলে খেতে ভালোই লাগে। ভুজিয়াও কিন্তু আমি দিয়ে দিয়েছি। সবার লাস্টে যেটা আমি দেব সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটাও আমি এখন দিয়ে দেব। আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম। এইভাবে যদি তেঁতুলের চাটনিটা আপনারা বানিয়ে রাখেন তাহলে কিন্তু সারা বছর ভরেই খেতে পারবেন। আমি চাটনিটা উপর থেকে দিয়ে দেব। এটা টক মিষ্টি চাটনি। চাটনিটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে। চাটনিটা আমি দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি আরো একটুখানি দই দিয়ে দিব। উপর থেকে আরো একটুখানি চাটনি দিয়ে দিব। উপর থেকে আবারও একটুখানি ঝুরি ভাজা ছড়িয়ে দেব। দেখুন আমার তাহলে দই ফুচকা কিন্তু রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমার দই ফুচকা কেমন হয়েছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে বানিয়ে ফেলুন দই ফুচকা আর বাড়িতে সবাই মিলে খান, দেখবেন ভীষণই ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।